মানুষের শেষ ঠিকানা, কবর, হিসাব, তারপর জান্নাত নাকি জাহান্নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে মানুষ, তুমি কি ভেবেছে তুমি কেন এই দুনিয়ায় এসেছ? খাওয়া, ঘুম, টাকা, গাড়ি, সম্মান, এগুলোই কি জীবনের উদ্দেশ্য? না, এগুলো সবই অস্থায়ী। আসল জীবন এখনো শুরুই হয়নি। এই দুনিয়া একটা সফর, আমরা সবাই যাত্রী। কারো টিকিট ছোট, কারো বড়, কিন্তু গন্তব্য সবার একটাই, মৃত্যু। একদিন হঠাৎ বুক ধড়ফড় করবে, চোখ স্থির হয়ে যাবে, মানুষ ডাকবে, ডাক্তার আনো। কিন্তু তখন ফেরেশতা এসে বলবে, সময় শেষ। তোমার প্রিয় মানুষ কাঁদবে, কিন্তু তোমাকে রেখে চলে যাবে কবরের অন্ধকারে। সেই প্রথম রাত, কবরের রাত, এত ভয়ঙ্কর, নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে নিরাপত্তা চাইতেন। কবর তোমাকে জিজ্ঞেস করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যদি দুনিয়ায় ঠিক থাকো, কবর হবে জান্নাতের বাগান। আর যদি গাফিল থাকো, কবর হবে জাহান্নামের গর্ত। কিয়ামতের ভয়ঙ্কর দিন, তার পরপর আসবে কিয়ামত। আকাশ ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে। মা সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না। মানুষ দৌড়াবে, কোথায় বাঁচব? কেউ বাঁচাতে পারবে না। সূর্য এত কাছে আসবে যে মানুষ নিজের ঘামে ডুবে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু, কারো বুক, কারো মুখ পর্যন্ত। তারপর শুরু হবে হিসাব। তোমার প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা গোপন কাজ, সব সামনে আসবে। যে নামাজ তুমি বাদ দিয়েছ, যে গীবত করেছ, যে অন্যায় করেছ, সব হাজির হবে। জান্নাত, চিরশান্তির ঘর। যারা আল্লাহকে ভয় করেছে, হারাম থেকে বেঁচেছে, গোপনে কেঁদে তওবা করেছে, মানুষকে কষ্ট দেয়নি, তাদের জন্য জান্নাত। জান্নাতে নেই মৃত্যু, নেই দুঃখ, নেই টেনশন, নেই কষ্ট। সেখানে থাকবে এমন প্রাসাদ, ইট হবে সোনা রূপার। মাটিতে থাকবে মেশক ও জাফরানের গন্ধ। নদী বইবে দুধ, মধু, পানির, যা কখনো নষ্ট হবে না। মানুষ যা চাইবে তাই পাবে। একবার যা খাবে আর কখনো পায়খানা পেশাব লাগবে না। চেহারা হবে উজ্জ্বল, বয়স থাকবে তরুণ। সেখানে কেউ কাউকে ঘৃণা করবে না।